If you have clicked on this video, that means you want to speak in English. However, after watching this video, people will unable to understand, are you an American or British person? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গবেষণার উপর ভিত্তি করা মোট 7টি উপায় সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব। এই উপায়গুলো আপনি যদি আপনাদের বাস্তব জীবনে লাগান তাহলে অবশ্যই আপনারা ইংরেজি কিংবা যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। শুধু ইংরেজি নয়, যে কোনো ভাষা আপনার আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে মূলত যে 7টি বিষয় রয়েছে, এই 7টি বিষয়গুলো সম্পূর্ণরূপে সায়েন্টিফিক এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে লেখা। এবং আজকের এই ভিডিওতে যে 7টা বিষয় আপনাদেরকে শেয়ার করব তা আপনাকে আপনার জীবনে সম্পূর্ণরূপে হ্যাবিটে পরিণত করতে হবে, অর্থাৎ আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। আপনি একদিন ইংরেজি শিখবেন, পরের দিন শিখবেন না, কিন্তু একদিন ফ্রেঞ্চ শিখবেন, পরের দিন ফ্রেঞ্চ শিখবেন না, ওই ভাষাটা শিখবেন না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেক দিনই আপনাকে কন্টিনিউ করতে হবে, অর্থাৎ আপনাকে এটা হ্যাবিটে পরিণত করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে একটা জিনিস বুঝতে হবে, রিসার্চ গেটের এক আর্টিকেলে প্রকাশ পেয়েছে যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা আয়ত্তে করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইমার্শন। উই হ্যাভ টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ ইমার্সড উইথ আওয়ার লাইফ, স্টিক টু আওয়ার লাইফ। অর্থাৎ আপনাকে ওই হ্যাবিটটা একবারে ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটার সঙ্গে আপনাকে সরাসরি সংযুক্ত হয়ে থাকতে হবে, তাহলে আপনি যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন, স্পেশালি ইংরেজির কথা। তো আজকের এই ভিডিওতে আমি যে 7টা বিষয়ে আপনাদেরকে শেয়ার করবো, এই 7টা বিষয় যদি আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়ে বেটার দেন মি। Before I go to the main point, let me quickly remind you that throughout this video, I'm not your teacher. I'm just simply a learner, and I just want to share you how I have learned speaking English. So, without further ado, let's get straight on to the first point. The first point is activate your listening skill. আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা মূলত কখনো ইংরেজি অতটা আমরা শুনি না, এই কারণেই মূলত আমরা ইংরেজি বুঝি না। তো ইংরেজি কিংবা যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে লিসেনিং করতে হবে। তার আগে একটা গল্প বলি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার ফোন দিয়ে আমি বিভিন্ন ফরেনারদেরকে কল দিতাম, ফরেনারদেরকে কল দিয়ে ফরেনারদের সঙ্গে কথা বলতাম। ইন্ডিয়ানরাই সব থেকে বেশি কিন্তু ওইরকম অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে কীভাবে ইংরেজি শিখবো। তো তার মধ্যে ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম এগুলোর সঙ্গে কথা বলেছি, তবে ইন্ডিয়ানদের সঙ্গে একটু বেশি কথা বলেছি। তো তারা যখন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি খায়, তাদের বাড়িঘর কেমন, আমাদের এডুকেশন সিস্টেম কেমন, আমরা কি খাই, এইসব বিষয়ে কথা হতো। তবে একটা বিষয় আমি তুলে ধরতাম বারবার, সেটা হচ্ছে আপনারা যে হিন্দি বলেন আমরা কিন্তু হিন্দি বুঝি। তো তারা কিন্তু অবাক হয়ে যায় যে আমরা হিন্দি বুঝি কিন্তু ওরা কিন্তু বাংলা বোঝে না। যেমন ওরা যখন হিন্দি বলে আমরা কিন্তু হিন্দিটা বুঝি, কিন্তু আমরা যখন বাংলা বলি তারা কিন্তু বাংলাটা বোঝে না। এটা মনে হতে পারে যে আমাদের ভাষাগুলো সিমিলার হওয়ার কারণে মূলত আমরা বুঝতেছি। যেমন বাংলা ভাষার সঙ্গে সদৃশ্যতা আছে হিন্দি ভাষা, উর্দু ভাষা, তারপরে পাশের মিয়ানমারের ভাষাগুলো, এদের সঙ্গে আমাদের সদৃশ্য আছে। অনেকেই হয়তো ভাবতে পারে, কিন্তু আসলে না, সায়েন্টিফিক্যালি এটার কোনো ভিত্তি নেই। কারণ একজন ফ্রেঞ্চ আর একজন স্প্যানিশ একই সঙ্গে দেশ কিন্তু তারা এক ভাষাটা প্রায় একই, কিন্তু তারা কখনো কিন্তু একে অপরের ভাষা বুঝে না। কারণটা হচ্ছে আমরা যে কারণে হিন্দিটা বুঝি সেটা হচ্ছে আমরা হিন্দি মুভি দেখি। আমরা অনেকে হয়তো আল্লু অর্জুনের বিভিন্ন মুভি দেখি, হিন্দি গান শুনি, এই কারণে কিন্তু আমরা হিন্দিটা বুঝি। অন্যদিকে তারা কিন্তু আমাদের কখনোই বাংলা মুভি দেখে না, বাংলা নাটক দেখে না, কিংবা বাংলা গান শোনে না, এই কারণে তারা বাংলাটা বুঝে না। তো আপনাকে ইংরেজিটাও ঠিক এরকমই, আপনি যখন বারবার একটা ইংরেজিতে ভিডিও দেখবেন, বারবার ইংরেজির সঙ্গে লেগে থাকবেন, বা ইংরেজিতে গান শুনতেছেন, ইংরেজিতে ভিডিও দেখতেছেন, ইংরেজিতে কার্টুন দেখতেছেন, ইংরেজিতে মুভি দেখতেছেন, তাহলে খুব সহজে আপনি ইংরেজি বলতে পারবেন ইনশাআল্লাহ। এখানে মূলত আমাদেরকে লিসেনিংয়ের উপর বেশি ফোকাস করতে হবে। রিসার্চ গেটের একটা রিসার্চ পেপারে বলা হয়েছে যে আমাদের যে ভাষা যে শেখা, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ নির্ভর করে আমরা কীভাবে লিসেনিং করি। আপনি কি জানেন আমাদের জন্মের অনেক আগে থেকেই আমরা শুনতে পারি? এই শুনতে পারি বলেই তো আমরা বলতে পারি কোনো ভাষা। দেখবেন একটা বাচ্চা যখন জন্ম নেয়, খুব ছোট বাচ্চা, তার সামনে গিয়ে বলতেছে, এই তুমি, আমার নাম এই, আমার বাড়ি এরকম, আমি তোমার আঙ্কেল হই, এরকম করে বলে। তো একটা ছোট বাচ্চা যে কখনো এখনই জন্ম হইল, তার সামনে গিয়ে কথা বলতেছে, এর কারণটা কি জানেন? ও কিন্তু কথাগুলো শুনতেছে। আপনি হয়তো বুঝতেছেন না, আসলে ওই বাচ্চারাও কিন্তু কথাগুলো শুনতেছে। দেখুন, খেয়াল করে দেখবেন আমরা যখন মায়ের পেটে থাকি, আমরা 18 সপ্তাহ থেকেই কিন্তু শুনতে পারি। আমাদের ব্রেইন ঠিক হয়ে যায়, আল্লাহর যে ইষ্টি, আমরা 18 সপ্তাহে আমরা যে কোনো কথা আমরা কিন্তু শুনতে পারি।
তাহলে শোনার উপরই মূলত সব কিছু নির্ভর করে। আর সম্পূর্ণরূপে অ্যানালাইজিং করা, আমাদের ব্রেন যে অ্যানালাইজ করে, সে অ্যানালাইজিং পার্টটা শুরু হয় 2 মাস থেকে। তারপরেই মূলত শোনার পরেই আমরা বলতে পারি। তাহলে শোনার উপরেই কেন আমি জানি না মানুষ ফোকাস করতেছে না, মানুষ গ্রামার নিয়ে টানাটানি করতেছে। গ্রামার, এই টেন্স পড়বে, পার্টস অফ স্পিচ পড়বে, এই গ্রামার তুমি মুখস্থ করছো কিনা, স্ট্রাকচার মুখস্থ করছো কিনা, এরকম নিয়ে টানাটানি করে। কিন্তু আসলে আপনাকে বেশি বেশি শুনতে হবে। জাস্ট ইট, আপনি একটা মাস একটা না 1 ঘন্টা করে ইংরেজি মুভি দেখবেন। আপনি যদি ইংরেজি না বুঝেন, এটা মূলত অসম্ভব ব্যাপার, আপনি ইংরেজি বুঝবেনই। তো এখন প্রশ্নটা হলো, আপনি যখন শোনার কথাটা আসতেছে তখন প্রশ্নটা উঠবে কি শুনবো। তো পার্সোনালি আমি যদি বলি, আমি নিজে পুরো প্রসেসটা এনজয় করেছি। আমি কোনো নিউজ টিউজ দেখিনি যে বোরিং নিউজ বলতেছে আমেরিকায় এই ঘটছে, ইংল্যান্ডে এই ঘটছে, এগুলো নিউজ আপনাদেরকেও বোঝা লাগবে না। আপনার জাস্ট শুধু কয়েকটা ভিডিও দেখবেন যে ভিডিওগুলো আপনি পছন্দ করেন, কিন্তু ওই ভিডিওগুলো হবে ইংরেজিতে। গান শুনবেন হবে ইংরেজিতে, আর বোঝার চেষ্টা করবেন। অবজার্ভ যখন করবেন, আপনার ব্রেন খুব সহজেই ওই প্রক্রিয়াটা করতে পারবে এবং ব্রেন বুঝে যাবে। The brain will sooner or later understand that this language is going to be your second language and your brain will also start working on it. So আমাদেরকে যে বিষয়টি ভালোভাবে মানে যে বিষয়টি এখন কাজ করতে হবে সেটা হচ্ছে ইংরেজি ভিডিও দেখা, ইংরেজি মুভি দেখা। আমি নিজেও পার্সোনালি এখনও এগুলো করি। এবং কার ভিডিও দেখবেন, আমি পার্সোনালি যে যাদের ভিডিও দেখেছি তারা হচ্ছে হামজা আহমেদ, টিচিং মেন্স ফ্যাশন, বা জশ জুনিগা এবং ব্রেড ম্যাভরিক। এই ভিডিওগুলো আপনার শুধু ইংরেজি ভালো যে আপনি বুঝতে পারবেন শুধু তাই নয়, আপনার পুরো জীবনটাকে চেঞ্জ করে দেবে। এই যে যাদের কথাগুলো বললাম, হামজা আহমেদ, ব্রেড ম্যাভরিক, তারপর জশ জুনিগা, এরা ছোটবেলায় খুব গরিব ছিল, খুবই গরিব ছিল, স্ট্রাগল করে এরা মানুষ হয়েছে। বর্তমানে তারা কোটি কোটি টাকার মালিক। তো আপনি যদি ওদের ভিডিওগুলো দেখেন, আপনি নিজেও আপনার জীবনটাকে বদলাতে পারবেন, পাশাপাশি ইংরেজি তো শিখবেন। তো প্রথমে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ওদের ভিডিওগুলো দেখা। আমি নিজে পার্সোনালি ওদের ভিডিও দেখে আপনিও দেখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলের শুরুর ভিডিওগুলো আমি ইংরেজিতে সম্পূর্ণরূপে করেছি, বিভিন্ন বই নিয়ে কথা বলেছি, আপনি ইচ্ছে করলে ওই ভিডিওগুলোও দেখতে পারেন। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি শুনতে হবে, কারণ এটা রিসার্চ বেসড। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে ইমার্স ইয়োর সেলফ উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ রিসার্চ গেটের আরেকটা প্রতিবেদনে দেখা গেছে, তাদের একটা রিসার্চে দেখা গেছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনি আপনার নিজে আয়ত্ত করতে চান, তাহলে আপনাকে ইমার্স করতে হবে ওই ল্যাঙ্গুয়েজটার সাথে, যেটা আমি প্রথমেই মূলত বললাম। তো আপনি কিভাবে ওই ল্যাঙ্গুয়েজটার সঙ্গে স্টিক হয়ে থাকবেন এ বিষয়ে নিয়ে কিছু কথা বলি। আমাদের অনেকেরই একটা বড় ভুল ধারণা যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করতে হলে আমাদেরকে গ্রামার জানতে হবে। স্পেশালি ইংরেজির কথা বলি, ইংরেজির কথা বললেই যে এই গ্রামারগুলো আয়ত্ত করুন, আপনি ইংরেজি বলতে পারবেন। এরকম বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, আমি পার্সোনালি নিজেও দেখে অনেকটা বোর হয়ে গেছি। আসলে শুনেন, ইংরেজির সঙ্গে গ্রামারের কোনো সম্পর্কই নাই। গ্রামার জাস্ট শুধু ব্যাখ্যা দেয় যে এভাবে এভাবে ভাষাটা হয়, কিন্তু গ্রামার আপনাকে সেভাবে না যে কিভাবে আপনি ইংরেজি বলবেন। ঠিক আছে, আমি অ্যালেক্স কস্টা নামে একজনের কথা বলবো। অ্যালেক্স কস্টা আরেকজন ইউটিউবার, যিনি মূলত খুব উনিও কষ্ট করে এরকম সফল হয়েছেন জীবনে। তো উনি ব্রাজিলে থেকেছিলেন, ব্রাজিলে কর্মসংস্থানে খুব অভাব ছিল, সে বেকার ছিল সেখানে। তো সে চেষ্টা করলো যে সে আমেরিকাতে যে কোনো কর্মসংস্থান খুঁজবে। তো যখন সে আমেরিকায় যায়, খুব যুবক বয়স, আমেরিকাতে যাওয়ার পর খুবই মারাত্মক বিপদে পড়ে যায়, কারণ সে ইংরেজি কিচ্ছু বুঝতে পারতেছিল না। এত সুন্দর একটা দেশ, মানুষ এসে বলতেছে ইংরেজি, জিজ্ঞেস করতেছে ভাই ওই রাস্তাটা কোথাও, বলতে পারতেছে না, বুঝতেও পারতেছে না। কিন্তু বিশ্বাস করেন, 1-2 মাস কষ্ট করার পর সে খুব সহজে ইংরেজি বলতে পারতেছে, এবং আজকের এই পর্যায়ে মনে হয় যে সে আমেরিকায় জন্মগ্রহণ করছে, এমনভাবে ইংরেজি বলতেছে। তো এখানে কি ও কোনো পার্টস অফ স্পিচ, কোনো টেন্স পড়েছে? আপনারও প্রশ্ন রইল, আপনি আশা করি কমেন্টে উত্তর দিবেন। মূলত কোনো গ্রামারের টপিক্সের সঙ্গেই কোনো ভাষার সম্পর্ক থাকে না। যারা বাংলা ভাষা শিখে, দেখবেন যারা বাংলাদেশে এসে বাংলা ভাষা শিখতেছে, অনেক বিদেশি আছে বাংলা ভাষায় কথা বলতে পারে, জাস্ট বাই লিসেনিং টু আস, জাস্ট ডুইং দোজ কোর্সেস। দে হ্যাভেন মেমোরাইজ দ্য বাংলা ব্যাকরণ। তারা বাংলা ব্যাকরণ মুখস্থ করেনি, তারা বাংলা ডিকশনারি মানে বাংলা ব্যাকরণ আর কি মুখস্থ করেনি, তারা শুধু যে বিষয়গুলো করা দরকার সেগুলো করছে। আর আমরা এখানে ইংরেজি গ্রামার নিয়ে পড়ে টানাটানি করতেছি যে ভাই আপনি গ্রামার জানেন কিনা। তো এখানে যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি গ্রামার ভুলে যে জাস্ট শুধু ইমার্স করবেন। আপনি কি করবেন? এখন যে কথাটা আমি পার্সোনালি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি টুইটার অ্যাপ ডাউনলোড করবেন। এই টুইটার অ্যাপটা মূলত সম্পূর্ণরূপে আমেরিকার একটা অ্যাপ, এবং বেশিরভাগ ইউজাররাই কিন্তু আমেরিকা। বাংলাদেশে কিন্তু অতটা টুইটারের ইউজার নাই। তো টুইটারে আপনি যখন ইনস্টল করবেন, আপনি ট্রাই করবেন যে iOS নিয়ে কথা বলা, আইফোন এবং স্যামসাং
এই দুইটা মারামারি কিন্তু লেগেই আছে টুইটারে। আপনি ইচ্ছা করলে যোগ দিতে পারেন যে আপনি ইংরেজিতে কমেন্ট করতেছেন, ওরা আপনাকে পাল্টা রিপ্লাই করতেছে, আপনি ওদের সঙ্গে মারামারি করতেছেন ইংরেজিতে, ওরা আপনার সঙ্গে মারামারি করতেছে। তারপর টুইটারের সেকেন্ড যে সব থেকে মজার সেটা হচ্ছে রোনালদো ভার্সেস মেসি, অর্থাৎ যারা মেসি ফ্যান তারা এক হয়েছে, আবার যারা রোনালদো ফ্যান তারা এক হয়েছে। এখন এই দুজনে এক হয়ে এবার মারামারি শুরু, বুঝছেন? তারা বিভিন্ন কথা বলে, তারা কিন্তু মারামারি করে আর কি, তারা একে অপরকে গালি দেয়, ট্রল করে। তো এগুলো সব পুরো প্রসেসটা কিন্তু হয় ইংরেজিতে। আপনি যদি টুইটার অ্যাপ ডাউনলোড করার পর আপনি যদি ইংরেজিতে কমেন্ট লেখেন, তারা কি বলতেছে, মনে করেন টুইট করছে তারা, আপনি টুইটগুলো পড়তেছেন, আপনার পড়ার যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি পাচ্ছে। আপনি ওদের সঙ্গে ফোন কল দিয়ে কথা বলতেছেন, আপনার সে ভোকাল কর্ডস যেটা আছে, মানে আপনার যে লিসেনিং যে প্রক্রিয়াটা, ব্রেনের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে। তারপর আপনি কমেন্ট করতেছেন ইংরেজিতে। এখন ইংরেজি করতে গেলে তো ইংরেজি আগে ভালো করে করতে হবে। আপনি দেখবেন যে এই প্রসেসটা করতে গেলে প্রথম কয়েকটা মাস খুবই জটিল হবে, কিন্তু আপনি যখন টুইটার চালাবেন দেখবেন এই টুইটারের মাধ্যমে আমি ইংরেজি শিখে গেছেন। আমার ইংরেজিতে টুইটারের একটা অনেক বড় রকমের অবদান রয়েছে। রিসার্চ গেটের যে ওই গবেষণায় দেখা গেছে, তারা আরো উল্লেখ করেছে যে ইমার্শন প্রক্রিয়ায় লেখা এবং পড়া এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যে কোনো যদি ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে যদি কভার করতে চান, আপনি স্প্যানিশ শিখতে চান ফর ইনস্ট্যান্স, ইংরেজিটা একটু বাদই দিলাম, স্প্যানিশ শিখতে চান, আপনাকে অবশ্যই স্প্যানিশে লেখার চেষ্টা করতে হবে। মনে করেন গ্রামার রুলস, লেখার ক্ষেত্রে কিন্তু গ্রামার রুলস ফলো করতে হয়, তো আপনি লিখতেছেন, গ্রামার রুলসগুলো ফলো করতেছেন। আর তারপর পাশাপাশি ওই স্প্যানিশকে কিন্তু আপনাকে পড়তে হবে, বই পড়তে হবে। তো হ্যাঁ, ইংরেজি যদি পড়তে চান, মানে ইংরেজি কোন কোন বই পড়তে হবে পার্সোনালি আমি রেকমেন্ড করবো, দাঁড়ান দেখাই। পার্সোনালি আপনি এই বইগুলো পড়তে পারেন। এই যে এই বইগুলো হচ্ছে, মনে করেন এই যে সাইকোলজি অফ মানি, তারপর রিচ ড্যাড পোর ড্যাড, তারপর এই যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অ্যাটমিক হ্যাবিটস, তারপর এই যে থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, এই বইগুলো আমি নিজেও পার্সোনালি পড়েছি। তার মধ্যে অ্যাটমিক হ্যাবিটস জাস্ট অসাম একটা বই, আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনার জীবন পুরো বদলাই দিবে। তারপরে এই বইগুলোর পাশাপাশি আমি যদি বলি, তাহলে আপনি কিন্তু কোরআন পড়তে পারেন, ইংরেজি ভার্সনের কোরআন। যেমন আমি এই যে ইংরেজি ভার্সনের কোরআন রয়েছে, মানে ইংরেজি রয়েছে এগুলো, কিন্তু কোরআনে বাংলা অর্থ সহ ইংরেজি রয়েছে। বাংলা মানে বাংলাটাও আছে, ইংরেজিটাও আছে, বা আরবিটাও আছে। তো পাশাপাশি সবগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে, ইংরেজির অর্থও বুঝতেছেন, ইংরেজিও বুঝতেছেন, কোরআনটাও বুঝতেছেন, আপনি সফল। কে হবে? আপনি সফল হবেনই ইনশাল্লাহ। তাই আমি পার্সোনালি এগুলো পড়ার তো আপনাকে করতেই হবে, পাশাপাশি লিখতে হবে। এখন লিখবেন কি? আপনাকে পদ্মা নদী নিয়ে লিখতে হবে না, শেখ হাসিনা লিখতে হবে না। আপনি লিখবেন আপনি প্রত্যেক দিনই কী কী করলেন, কী কী শিখলেন, একটা ডায়েরিতে, পার্সোনাল জার্নাল যেটা রয়েছে ওইখানে লিখে রাখতে পারেন। ইনশাল্লাহ কয়েকটা মাস যদি আপনি দেন, তাহলে ইনশাল্লাহ ইউ ক্যান স্পিক ইংলিশ বেটার। অবশ্যই কোরআন পড়বেন, কোরআনটা অসাম লাগে, কারণ কোরআনটা আবার ঝামেলাও আছে কোরআন পড়তে গেলে, কারণ কোরআনে বোঝাই যায় না, আসলে আমি বুঝতেই পারি না কোরআনটা। তো আপনি পার্সোনালি কোরআন পড়তে পারেন। সেটাই ছিল নাম্বার 2। এখন যখন আপনি ইংরেজি লিখতেছেন, আপনি ইংরেজি শুনতেছেন, আপনি ইংরেজি পড়তেছেন, এখন যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কি ইংরেজি কথা বলতেছেন। তো এখন কথা বলবেন কার সঙ্গে? দাদা, খালা, নানা, নানি এগুলোর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। আমি নিজেও এগুলো করিনি আর কি, অকওয়ার্ড লাগে। তো যাই হোক, যাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন তারা যেন ওই শ্রেণীরই হয়, আপনার কাছাকাছি বা সমকক্ষ হয়। যেমন আপনি নেটিভ স্পিকারদের সঙ্গে কথা বলতে পারেন না। পার্সোনালি আই হ্যাভ ডান দিস ইন মাই লাইফ অলসো। I have downloaded so many applications on Play Store, App Store, and then I have just called them, I talk to them, and then share my feelings with them, and I have learned speaking English like this. আপনাকে কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন আপনি, যেমন প্লে স্টোরে, অ্যাপ স্টোরে, যেথায় ইচ্ছা আপনি এমন সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন যে অ্যাপ্লিকেশনগুলোতে মানে কথা বলার সুযোগ আছে। ওদের সঙ্গে ডাইরেক্টলি কল দিবেন আপনি, ভিডিও কল হোক, অডিও কল হোক, আপনি ওদের সঙ্গে কল দিয়ে কথা বলতেছেন, ওরাও ইংরেজি বলতেছে, আপনি ইংরেজি বলতেছেন। কেমন আছেন, কেমন নাই, কি খান আপনারা, আপনাদের বাড়ি কোথায়, কোন দেশ, ওই দেশের কেমন, রাষ্ট্রীয় কাঠামো কেমন, এগুলো নিয়ে আলোচনা করবেন। এখন সবাই ডুওলিঙ্গো করে, আসলে ডুওলিঙ্গো মনে হয় না আপনাকে কল দিয়ে কোনো ওই ফিচারটা আছে যে কল দিয়ে ওই রকম মানুষের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। তো আপনি পার্সোনালি ওই সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন যে অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহার করলে আপনি ওদেরকে সরাসরি কল দিয়ে যখন ইচ্ছা তখনই আপনি কথা বলতে পারবেন। তো এটাই হচ্ছে নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি ওদেরকে কল দিয়ে কথা বলেন। ইনশাল্লাহ ওদের সঙ্গে কথা বলবেন যখন, একটা মাস এইভাবে কথা বলবেন 30টা মিনিট করে, ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়ে বেটার দেন মি। চতুর্থ বিষয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনরিচ ইউর ভোকাবুলারি। এখন প্রশ্নটা হচ্ছে কতগুলো ওয়ার্ড লাগবে আপনার মুখস্থ করতে।
এরকম নিয়ে অনেক মারামারি হয় যে কতগুলো ওয়ার্ড মুখস্থ করব, কয় হাজার কয়, এরকম অনেক কথা হয় আর কি। তো যাই হোক, আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করব যে ইউ হ্যাভ টু লার্ন অ্যাটলিস্ট 3000 words more than average. I mean, you have to learn more, 3000 times more than the normal people do. Like, আপনি 3000 ওয়ার্ড অন্য মানুষদের চেয়ে বেশি জানবেন। এখন কিভাবে এই ওয়ার্ডগুলো পাবেন? অনেকে আছে ডিকশনারি মুখস্থ করতে চায়। হ্যাঁ, যদি ডিকশনারি পুরোটাই মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি যদি পুরোটাই মুখস্থ করতে পারেন তাহলে তো কথাই নেই, আপনি ইংরেজির টিচার হয়ে যাবেন। তো যাই হোক, ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগবে। আর পাশাপাশি আপনি দরকার নেই আর কি ওইভাবে মুখস্থ করার। আমি পার্সোনালি রেকমেন্ড করবো আপনি নিউজ পেপার পড়বেন। ডেইলি স্টার রয়েছে, আমি ক্লাস 4-এ 5-এ পড়েছি নিউজ পেপার প্রত্যেক দিনই কিনে আনি। কয়েকটা অংশ স্পোর্টস যে অংশটা আর যে হেডলাইনগুলো, এগুলো পড়তাম। ইংরেজি পাইতাম, সঙ্গে সঙ্গেই ফোনের ডিকশনারিতে তুলে নিতাম, ফোন থেকে ডিরেক্টলি ওগুলো কপি পেস্ট করে একটা ডায়েরিতে লিখে রাখতাম। এভাবে ডায়েরিতে দাঁড়ান দেখাই, ডায়েরিতে এই যে আমার ডায়েরি, এই ডায়েরিতে মোট 1300 ওয়ার্ডের মতো হয়েছে। এই যে এইভাবে লেখা 1300 ওয়ার্ডের মধ্যে এক কথা 3000 ওয়ার্ড আপনাকে অ্যাটলিস্ট মুখস্থ করতে হবে। আমি যে অলরেডি তো বললাম, এই 1300 ওয়ার্ড মানে আমার যে এই ডায়েরি 1300 ওয়ার্ড আছে, এটা কিন্তু নর্মাল পিপল জানে না। মানে আমি 1300 ওয়ার্ড একটা সাধারণ মানুষের চেয়ে বেশি জানি, এটাই হচ্ছে কথা। আমি যদি আরও কয়েকটা বেশি জানি, অর্থাৎ 3000-এ যাই, তাহলে দেখেন আমি ইংরেজিতে অদম্য হয়ে যাব, অসম্ভব ভালো হয়ে যাব। তো এখানেই মূলত কথা, 3000 ওয়ার্ড বেশি জানবেন। তো এখন পাশাপাশি আমি একটা জিনিস আপনাদেরকে খুবই আর্জেন্টলি বলবো, যে ইংরেজি ভার্সনে কোরআন পড়া। দেখেন, এই ইংরেজি ভার্সনে যখন কোরআন আপনি পড়বেন, হাজার হাজার নতুন ওয়ার্ড পাবেন। আর পাশাপাশি কোরআনের গ্রামারটা সম্পূর্ণরূপে আলাদা। কোরআনটাই হচ্ছে গ্রামারের মূল উৎস। আপনি যদি কোরআন পড়েন, কোরআন পড়ার পর যে ওয়ার্ডগুলো পাবেন, এগুলো যদি একটা ডায়েরি সঙ্গে রাখবেন, কোনো বই পড়তেছেন একটা ডায়েরি সঙ্গে রাখবেন, ফোন সঙ্গে রাখবেন, যাতে সহজেই একটা নতুন ওয়ার্ড কালেক্ট করতে পারেন, এবং কালেক্ট করার পর ওটা যেন এটা নির্দিষ্ট ডায়েরিতে লিখে রাখতে পারেন, যে ডায়েরিটা আপনার পার্সোনাল হবে এবং খুবই মূল্যবান হবে। তো এটাই ছিল number 4, and that is enrich your vocabulary at least 3000 more words than the normal people. So number 5th যে বিষয়টা, এটা মূলত কোনো কথা নয়, এটা হচ্ছে আপনার মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। সো জাস্ট মাস্টার এনি কাইন্ড অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু বি প্রায়োরিটাইজিং কনসিস্টেন্সি ওভার পারফেকশন। আমাদের অনেক বড় একটা সমস্যা হচ্ছে আমরা পারফেকশনিস্ট, অর্থাৎ কোনো কিছু যদি করতে চাই আমরা পারফেক্ট করতে চাই। যেমন মনে করেন আমরা যে কোনো কাজ আমরা পারফেক্ট করে করতে চাই, মূলত যে খারাপভাবে করা। একটা অঙ্ক করব, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 100টা অঙ্ক করব দিনে। এখন অনেক মানুষই রয়েছে যে মানে ভুল করতে চায় না, মানে 10টা অঙ্ক করবে কিন্তু 10টা অঙ্কের জন্য 10টাই ঠিক হয়, ভুল করা যাবে না। অঙ্ক আমাদের 100টা করা দরকার ছিল, আমরা 10টা করবো কিন্তু ভুল করবো না, এরকম হওয়া যাবে না। আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস তো করবেনই, আপনার কত ভুল হয় হোক, আপনার সেগুলো দেখার বিষয় নাই। You don't need to worry about this thing. The only thing you need is just consistency. You have to be continue your approach to learn English. এখন অনেকে আছে যারা বলবে যে ভাই আমি তো পারতেইছি না, আমার তো কোনো অগ্রগতিই নেই। মনে করেন নাইম, after watching your video I'm just motivated, I'm inspired, and now I want to speak in English. But when I continue speaking English, I just make grammatical mistake, I forget words, I cannot speak English, my tongue actually never works, I spell wrong. এরকম অনেক কিছু আপনি বলতে পারেন, কিন্তু ভাই আমার বড় ভাইয়েরা কিংবা আঙ্কেল যারা আপনার এই ভিডিওটা দেখতেছেন, আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে কনসিস্টেন্সির ওপর। জাস্ট ডোন্ট কোয়ার অ্যাকচুয়ালি আপনার কত সুন্দর হচ্ছে কত সুন্দর হচ্ছে না, এটা ফিডব্যাক তো অবশ্যই নেবেন, পাশাপাশি আপনি জাস্ট ছেড়ে দিবেন না। এখন অনেক ইউটিউবার কি বলে না বলে সেটা আমি জানি না, তবে পার্সোনালি আপনাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে বোঝাতে চাই, যে কোনো কিছু যখন আপনি করবেন আপনাকে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রস করতে হবে। অ্যাটমিক হ্যাবিটস বা জেমস ক্লিয়ার, যে বইটা 15 লক্ষ বারেরও বেশি সারা বিশ্বের প্রায় 140টি দেশেরও বেশি দেশে বিক্রিত হয়েছে, সে বইয়ের শুরুতেই বুঝিয়েছে যে কোনো কিছু যদি আপনি অর্জন করতে চান, সেটা হতে পারে আপনি একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আপনি একটা সুন্দর ফিজিক বানাতে চাচ্ছেন ব্যায়াম করার মাধ্যমে, আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনি ম্যাথ করতে চাচ্ছেন, আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে চাচ্ছেন। প্রত্যেকটা জিনিসেই, অর্থাৎ আমাদের সফলতা অর্জন করতে হলে আমাদেরকে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রস করতে হবে। ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কি আমরা সবাই জানি, যে আমি যদি 100টা করে
মানে 100টা করে অঙ্ক করি প্রত্যেক দিন, তাহলে আমি একদিন ম্যাথমেটিশিয়ান হয়ে যাবো। আচ্ছা, আমার লক্ষ্য হচ্ছে আমি ম্যাথমেটিশিয়ান হবো, প্রত্যেক দিন আমি 100টা করে অঙ্ক করতেছি। এখন দেখেন, প্রথম দিন 100টা অঙ্ক করলেন, আপনি ম্যাথমেটিশিয়ান এখনও হলেন না। এক সপ্তাহ একটা না ম্যাথ করতেছেন, 100টা করে ম্যাথ করতেছেন, এখনও কোনো অগ্রগতি নাই, হবে না। কারণটা কি জানি না, কারণ এটা হচ্ছে ভ্যালু অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যে সময়টা আপনার কোনো ইমপ্রুভমেন্ট দেখাবে না। আমরা মনে করি যে আমাদের ইমপ্রুভমেন্ট খাড়া উপরে উঠবে, যে আমাদের ইমপ্রুভমেন্ট একবারে খারাপভাবে উঠবে সময়ের সঙ্গে সঙ্গে, সমানুপাতিক হারে, যে সময়ও যাবে ইমপ্রুভমেন্টও হবে। কিন্তু আসলে না, আমাদের অগ্রগতির আগে অনেকটা অবনতি হয়, অর্থাৎ আমরা অনেকটা পিছায় পড়ি, তারপরেই হঠাৎ করে অগ্রগতি হয়। আমাদের দেখবেন যারা সফল হয়, যে মানুষগুলো, তারা হঠাৎ করেই সফল হয়, কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু সফল হয় না। হঠাৎ করে দেখবেন কোটি টাকার মালিক, হঠাৎ করে দেখবেন অনেক সুন্দর, হঠাৎ করে দেখবেন যে অনেক সুন্দর একটা ফিজিক বানিয়ে ফেলছে, হঠাৎ করে দেখবেন একবারে ম্যাথে অনেক ভালো, হঠাৎ করে দেখবেন পড়াশোনায় ভালো, হঠাৎ করে দেখবেন ইংরেজিতে ফ্লুয়েন্টলি বলতে পারতেছে। তো মূলত সফলতাটা কিন্তু সোজা হয়ে যায় না, সফলতা বাঁকা হয়। এই জিনিসটা কোনো ইউটিউবার আপনাদেরকে শেখাবে না। অনেক ইউটিউবার রয়েছে ইউটিউবে, যারা ইংরেজি কীভাবে বলবেন এগুলো নিয়ে বলতেছে। আমি ওরকম আপনার কোনো টিচার নই, আমি জাস্ট শেয়ার করতেছি। আমি নিজেও ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রস করেছি। ভাইয়েরা আমার, আপনাকে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রস করতে হবে। যে সময়টা খুবই নিজেকে একা লাগবে, যে সময়টা মনে হবে যে আমি পারতেছি না, আমার দ্বারা ইংরেজি হবে না, কোনো ইমপ্রুভমেন্ট নেই। 1 মাস আমি ইংরেজি শিখতেছি, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমি অনেক ভিডিও দেখলাম ইংরেজিতে, বুঝতেই পারতেছি না। এরকম অনেক কিছুই হবে। কিন্তু দেখবেন আপনি যখন কন্টিনিউ করতেছেন, হঠাৎ করে আপনি ইউ হ্যাভ বিকাম এ কিং অফ ইংলিশ, ইউ হ্যাভ বিকাম এ কিং অর এনিথিং। সফলতা অর্জন করতে হলে আপনাকে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রস করতেই হবে। তো যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, কনসিস্টেন্সি, অর্থাৎ প্রত্যেক দিনই এটাকে চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। নাম্বার 6-এ আমরা একটা কাজ করব, এই কাজটি আপনাকে সফল করে দিবে ইনশাল্লাহ। আমরা সারা জীবন শুনেছি যে, এবং ভেবেওছি যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা ফোন, এগুলো ব্যর্থতার মূল কারণ হাজারো স্টুডেন্ট এগুলোতে ডুবে গিয়ে, এগুলোতে ঢু মেরে আর ফিরে আসতে পারেনি। হ্যাঁ, আপনার ধারণা অবশ্যই ভালো, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ফেসবুক, ইউটিউব, টুইটার বলতেই কিন্তু অ্যালগোরিদমকে বোঝায়। আপনি যখন একটা ফেসবুক ওপেন করেন, আপনি কি দেখতে পারেন বলেন তো? আপনার যদি গান আসে, তার মানে আপনি গান শুনেন। আপনার যদি খারাপ কিছু আসে, তার মানে আপনি খারাপ কিছু দেখেন। আপনার যদি আমার ভিডিওগুলো আসে, তার মানে আমার ভিডিও দেখেন। সব কিছু নির্ভর করতেছে আপনি দেখেনটাই বা কি, এটার উপরই তো না। যেমন আমি টুইটার ওপেন করলাম, আরবিতে ভরা, শুধু ইসলামিক যত আছে, হাদিস, আজকের হাদিস, তারপর কোরআন সম্পর্কে নবী বলছেন এই কথা, এগুলো আসে। তার মানে কি আমি এগুলোই তো দেখতেছি। তো আমাদেরকে যদি সফল হতে চাই, এগুলোকে আমাদের ইউজ করতে হবে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এখানে হাজারো কোটি ভিডিও রয়েছে, যেগুলো ভাইয়া আপনার জীবন পুরো কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। তো ভাইয়া, আপনাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ড করব, আপনি ইউটিউব, ফেসবুক এবং টুইটার একটা কাজ করবেন। প্রথমে ওপেন করবেন ইউটিউবে ওপেন করার পর আপনি যে ভিডিওগুলো আপনাকে পিছিয়ে টানবে, আপনি নিজেকে প্রশ্ন করবেন কোন ভিডিওগুলো কিংবা কোন জিনিসগুলোতে লেগে থাকলে আপনি পিছায় পড়বেন, বা কোন জিনিসগুলোতে থাকলে আপনি এগিয়ে যাবেন। মনে করেন একটা খারাপ ভিডিও আসছে, আপনি ডিসলাইক করেন, রিপোর্ট করেন, এবং অথবা স্কিপ করে যাবেন, ওগুলোকে কিছুই করবেন না। আর যে সব ভিডিও চান, মনে করেন জশ জুনিগার টিচিং মেন্স ফ্যাশন, আমার ভিডিও, এলফাইমের ভিডিও, ব্রেট ম্যাভরিকের ভিডিও, এই সব লোকদের ভিডিওগুলোতে আপনি ফলো তো দিবেনই, লাইক এবং কমেন্ট করবেন। যখন আপনি লাইক এবং কমেন্ট করতেছেন, কমেন্ট করার পর 2 মিনিটের জন্য আপনার ফোনটাকে বন্ধ করে রাখবেন, অ্যাপটাকে ক্লোজ করে দেবেন, আপনার আবার ওই অ্যাপে ঢুকবেন। ঢোকার পর দেখবেন আপনারা ওই ভিডিওগুলো পাচ্ছেন। তার মানে কি, আপনাকে ইউটিউবটা ওই ভিডিওগুলো দিচ্ছে, যে ভিডিওগুলো আপনার জীবন পুরো চেঞ্জ করে দিবে। তো এগুলো করার মাধ্যমে আপনি ইউটিউবকে ফুল বানাতে পারবেন, ইউটিউব আপনাকে সফল করে দিবে। তো এভাবেই মূলত আপনি ইউটিউব, ফেসবুক চালাবেন। চেষ্টা করবেন ইউটিউব ওপেন করার পর, ফেসবুক ওপেন করার পর, টুইটার ওপেন করার পর যেন সব ইংরেজিতেই হয়, বাংলার জন্য কোনো বংশ না থাকে। তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। নাম্বার শেষ যে বিষয়টা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে শেষে দিলাম, সেটা হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেকে ছোট ভাবি, অন্যকে বড় ভাবি। This is one of the biggest problem. We think that we are weak, everyone are strong. When we go to competitive exam, people often forget what kind of ability they have. আমরা যখন কোনো পরীক্ষাতে দিতে যাই, মনে করেন কম্পিটিটিভ পরীক্ষা, এক্সাম, বিসিএস এক্সামে দিতে যাচ্ছি,
সব থেকে বড় সমস্যা আমাদের স্টুডেন্টের মাঝে হয়, স্পেশালি আমার মতো স্টুডেন্টগুলোর, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে ছোট ভাবি, অন্য সবাইকে বড় ভাবি যে এরা তো অনেক ভালো, আমি পিছায় আছি। তো মূলত না, আপনি যেভাবে নিজেকে মনিটরিং করবেন আপনি তো সেভাবেই হবেন। একটা বই, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই দুইটা বই খুব সুন্দরভাবে একটা জিনিস ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে যে আপনি যেমন ঠিক তেমনই হবেন, আপনার ভাবনা যেমন। এখন আপনি যদি ভাবেন যে আমার ইংরেজি আমার দ্বারা হবে না, ইংরেজি তো আমি পারতেছি না, কেমনে হবে ভাই, আমার গ্রামার মুখস্থ না, আমার এই নাই, আমার সেই নাই, যখন আপনি নিজেকে অধম ভাববেন আপনি দেখবেন কখনো আপনি পারতেছেন না। কিন্তু আপনি যখন জাস্ট একটা বিলিভ করবেন যে এমন কোনো জিনিস না আমি পারি না, এমন কোনো জিনিস না আমি করতে পারবো না, এমন কোনো জায়গায় না আমি যেতে পারবো না, এমন কোনো স্থান নেই যেখানে আমি উত্তীর্ণ হতে পারবো না, এই জিনিসটা যখন আপনি মনের মধ্যে একটা অ্যাটিটিউড, এটা কোনো অহংকার নয়, আমি অহংকার করতেছি না যে না আমি তো ইংরেজি তো অসাধারণ, সবাই খারাপ, এরকম না, জাস্ট একটা বিলিভ। আপনি যখন একটা নিজেকে বিশ্বাস করবেন তখন হয়ে যাবে। একটা কোট আছে, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, জানি না লেখকটার নাম ভুলে গেছি, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড বইটাতে খুব সুন্দরভাবে বলেছে যে আপনি যখন একটা জিনিস নিজেকে বিশ্বাস করেন আপনি অর্ধেক ওই জায়গাটাতে পৌঁছে যান। আমি বড়লোক হব, ইনশাআল্লাহ আমি বড়লোক হব, না আপনি বড়লোক হন নাই, কিন্তু অর্ধেক রাস্তা আপনি পেরিয়ে গেছেন। খুব সহজ একটা বিষয়। তো হাস্যকর হলেও সত্যি, আপনি যদি যে কোনো বিষয়ে, যে কোনো জায়গায়, আপনি যে কোনো কিছু যদি করতে চান, আপনার নিজের মাঝে একটা বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ you can do it. My brothers and sisters, that was all for today's video. Hope you guys enjoyed the video. If you have enjoyed the video, definitely give us thumbs up and smash the like button, and of course if you want more videos like this, you can subscribe to this channel and join the party. অবশ্যই আপনার আমার জন্য দোয়া করবেন। এরকম যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোন বিষয় নিয়ে ভিডিও আমি করতে পারি। বড় সমস্যা হচ্ছে আমার স্পিকার নাই, সে কারণে বাইরের নয়েজগুলো আসতেছে। তো যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আপ আনটিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।